ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম ওয়ালা জান্নাহ ওয়ালা নার। যদি মুহাম্মদকে আমি সৃষ্টি না করতাম তাহলে আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, এই গোটা কুল কায়নাত কোনো কিছুই হতো না। এই রবিউল আউয়াল মাস না হলে রমাদান হতো না, এই রবিউল আউয়াল মাস না হলে ঈদ উল ফিতর হতো না, ঈদ উল আদহা হতো না, শবে কদর হতো না, শবে বরাত হতো না, শবে মেরাজ হতো না, যদি না রবিউল আউয়াল মাস না হতো। কেন? কারণ এই রবিউল আউয়াল মাসেই ওই ব্যক্তির আগমন ঘটেছে যাকে কেন্দ্র করে এই গোটা কুল কায়নাত সৃষ্টি সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই শুভাগমন করেছিলেন। এই মাসেই আমার আপনার নবীর মিলাদ তথা আমার আপনার নবীর জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ। রব্বে কারিম তো চাইলে আমার আপনার নবীকে রমাদান মাসে পাঠাতে পারতেন, আশুরায় পাঠাতে পারতেন, জিলকদ মাস আছে, জিলহজ মাস আছে, কিন্তু কেন রবিউল আউয়ালকে সিলেক্ট করলেন? কারণ অন্যান্য প্রত্যেকটি মাসেরই স্বতন্ত্র করে আলাদা আলাদা গুরুত্ব আছে, মর্যাদা আছে বিভিন্ন কারণে। এখন যদি আমার আপনার নবী ওই মাসগুলোতে আসতেন তাহলে হয়তো আমরা মনে করতাম যে ওই মাসগুলোর কারণে আমার নবীর শ্রেষ্ঠত্ব হয়েছে। কিন্তু আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আগমনের জন্য এমন একটা মাসকে বেছে নিলেন যেই মাসের আগের কোনো মর্যাদা ছিল না, সেই মাস মর্যাদা পেয়েছে শুধুমাত্র আমার আপনার নবীর কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পাঠালেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম হয়ে গেলেন সকল ফেরেশতাদের নেতা, আসলো আমার আপনার নবীর উপর, আমার আপনার নবী হয়ে গেলেন সমস্ত নবীদের নেতা। সেই কুরআন আসলো মাহে রমাদানে, মাহে রমাদান হয়ে গেল সমস্ত মাসের নেতা। আর আসলো লাইলাতুল কদরে, লাইলাতুল কদর হয়ে গেল সমস্ত রাতের নেতা। আর এই সব কিছু যার উসিলায় মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ওই নবী যেই মাসে আগমন করেছেন, যেই রাতে আগমন করেছেন, সেই মাসে মর্যাদা কতই না বেশি। এজন্য উলামায়ে কেরাম লিখে দিয়েছেন, শারিহে বুখারী ইমাম কাসতাল্লানী রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখে দিয়েছেন যে আন্না লাইলাতা মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর, যে প্রিয় নবীজির মিলাদের রাত্রি শবে মিলাদ, যেই রাতে আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন, ওই রাত্রি কুরআন নাজিলের রাত শবে কদরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা ইলা ঈসা আমিন বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমুর উম্মাতাক আইয়ুমিনু বিহি। ঈসা আলাইহিস সালামকে রব্বে কাবা বললেন যে হে ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো এবং তোমার উম্মতদেরকে বলে যাও, তোমার উম্মতদেরকে বলে দাও তারা যখন তাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবে তারাও যেন তার প্রতি ঈমান আনে। এবং শুনো, ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম ওয়ালা জান্নাহ ওয়ালা নার। যদি মুহাম্মদকে আমি সৃষ্টি না করতাম তাহলে আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, এই গোটা কুল কায়নাত কোনো কিছুই হতো না। হয়েছে একমাত্র কার উসিলায়? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হাদিসে মুবারাকায় বলতেছেন ওয়ালাকাদ খলাকতুল আরশা আলাল মাই ফাদতারাবা ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাসাকানা। অতঃপর যখন আরশ সৃষ্টি করলাম, আরশ কাঁপতেছিল, আরশের মধ্যে আমি রব্বে কাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলাম, তখন আরশের কাঁপুনি থেমে গেল। সুবহানাল্লাহ।